দিলীপ ঘোষের গলায় আবার অভিমানের সুর। তার বক্তব্য, পার্টি যখন যে কাজ দেয় তখন সে কাজ করি। আমরা হচ্ছি রিজার্ভ ফোর্সের মতো, পার্টি যখন যে অর্ডার দেয় সে অনুযায়ী কাজ করি। আসলে তার গলায় অভিমান হওয়াই স্বাভাবিক, কারণ প্রধানমন্ত্রীর সভায় এর আগেও আলিপুরদুয়ার দুর্গাপুরে তাকে ডাকা হয়নি, এরপর দমদমেও তাকে ডাকা হলো না। তাই জন্য দিলীপের গলায় অভিমানের সুর। দেখুন দিলীপ ঘোষ কি বলছেন। তিনি বলেছিলেন যে উনি অনেক দূরের জেলায় গেছেন, আপনি যাবেন না। এরপর দুর্গাপুরে প্রধানমন্ত্রী যেদিন যান সেদিন আপনি সাংগঠনিক কাজে খড়গপুর চলে যান। কালকে আবার যশস্বী প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন, তিনি দমদমে সভা করবেন। কালকে কি আপনি যাবেন? দেখা যাক, এখনো ঠিক করিনি, তাই যাবো। রহস্যময় হাসি বলে দিচ্ছে যে আপনি যাবেন না। যেতেও পারি, নাও যেতে পারি, অন্য কাজেও যেতে পারি। হ্যাঁ বলুন। কিছু আমি কোথায় যাব সেটা তো পার্টি ঠিক করে, আমি ঠিক করি না। কিন্তু আপনি বলেছিলেন যে আপনি নিজের কর্মসূচি নিজেই ঠিক করেন। হ্যাঁ, কিন্তু পার্টির যেটা কর্মসূচি পার্টি নির্ধারণ করে সেটা আমার হাতে নেই। পার্টির বাইরের কর্মসূচি আমি ঠিক করি। বলুন। সেক্ষেত্রে কালকে যে প্রধানমন্ত্রী 3টে গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের উদ্বোধন করবেন, সেখানে তো সরকারি প্রোগ্রামে আমন্ত্রণ দরকার, এখন আমাকে আমন্ত্রণ করেনি, ওটা যাচ্ছি না, বাকি দেখছি। বিষয়টা হচ্ছে আপনাকে ছাড়া 26-এর ভোটের বৈতরণী বিজেপির পক্ষে পার করা মুশকিল। সাংগঠনিকভাবে আপনাকে হয়তো নানাভাবে কাজে লাগানো হবে। অমিত শাহ সেটা ইঙ্গিতও দিয়েছেন, আপনাকে বলেছেন দেখে যে আপনি ভালো করে। এটা তো পুরোপুরি পার্টির হাতে আছে, পার্টি যেরকম বলবে সেরকম করবো, আমার এই ব্যাপারে কিছু বলার নেই। তাহলে কি আবার কোথাও সেই অভিমানী দিলীপটাকে আমরা পাবো? না না, আমরা পার্টির সাধারণ কর্মী। এখন যাকে পার্টি যে কাজ দিচ্ছে, যে কাজে লাগাচ্ছে, সে কাজ করছে। তো রিজার্ভ ফোর্সের মধ্যে থাকি আমরা, যখন অর্ডার হয় আমরা লেগে পড়ি। নওশাদ সিদ্দিকীকে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।